এক নাম্বার মুজদালিফায় অবস্থান, দুই নাম্বার কঙ্কর মারা, শয়তানকে কঙ্কর মারা, বিস্তারিত আলোচনা যারা হজ্জে যাবেন মাসআলা মাসাইলগুলা জেনে যাবেন। তিন নাম্বার কুরবানি করা, চার নাম্বার মাথা মুন্ডন করা, পাঁচ নাম্বার সাই করা, ছয় নাম্বার বিদায়ী তোয়াফ করা। এই হইল কয়টা? ছয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁচ আঙ্গুলের মধ্যে পাঁচটি জান্নাতি ঝর্ণা জারি করে দিয়েছেন। জান্নাতি মধু, জান্নাতি দুধ পান করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 দিনে 21 মাসের সন্তানের মতো বড় হয়ে গেলেন। সুবহানাল্লাহ! আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الحج مبرور ليس له جزاء إلا الجنة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. زيارت کی مدینے دل میں تمنا نہیں ہے میرا پاس سفر کی زمانہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبت ذکر کوری لا الہ
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বিয়াল্লাহ লা ইলাহা গায়রুহু ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرض كفرنان عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زمان لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم موي عاشق مولا مگر عشق نرالا موي عاشق مولا مگر عشق نرالا ये जुमला जहां जिनके तजल्ली से उजाला ये जुमला जहां जिनके तजल्ली से उजाला यार ज़गर नूर नजर अब तो कहाँ ये यार नजर नूर नजर अब तो कहाँ ये दीवाना तेरा हो गया मोई मेरे को भर ले दीवाना तेरा हो गया मोई मेरे को भर ले सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नका अंतल जव्वादुल करीम আলহামদুলিল্লাহ গাজীনগর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযাম সর্বস্তরের মুসলমান ভাই সব কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর গুজার হচ্ছি যে মনি অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বরকতি একটি মাহফিলে আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করি হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে জোরে সুরে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে হজ সম্পর্কে আলোচনা করতেছিলাম, ইনশাআল্লাহ আজকে হজ সম্পর্কে আলোচনা হবে। কুরবানির আগে আগে আরো আমরা দুটি শুক্রবার পাবো। আগামী 2 শুক্রবারে কোরআন বিষয়ক কুরবানি বিষয়ক আলোচনা হবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব এবং শুনব আমাকে আল্লাহ যেন ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। এজন্য মন প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হজ বিধান হাদিসের মধ্যে এসেছে। ইসলামের ভিত্তি হলো 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলামের যে স্তম্ভ, ইসলাম যে জিনিসটির উপর স্তম্ভিত এরকম জিনিস হইল 5টা। কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার কালিমা গ্রহণ করা। কালিমার অর্থ কি? কালিমা হইল ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান,
আমাল বিল আরকান। প্রথম নম্বর হইল জবান দিয়া স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কালেমাকে মনে প্রাণে বিশ্বাস করা। 3 নম্বর হইল ওই কালিমার ভিতরে যা অর্থ আছে আমলে পরিণত করে বাস্তবায়ন করার নাম হইল ঈমান। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নম্বর যাকাত দেয়া। 4 নম্বর বাইতুল্লাহ শরীফের হজ করা। 5 নম্বর রমজান শরীফের রোজা রাখা। এর মধ্য থেকে আজকের আলোচনা হলো বাইতুল্লাহর হজ। বলেছিলাম হজ বলা হয়, হজ্জের আবিধানিক অর্থ হইল ইচ্ছা করা, পারিভাষিক অর্থ হইল কয়েকটি দিনে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গার ভিতরে গিয়ে নির্দিষ্ট কয়েকটা কার্যক্রম পালন করার নাম হইল হজ। এর এই প্রেক্ষিতে সহজ ভাষায় বলেছিলাম 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হইল হজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 4 দিনে 5 জায়গায় 9 কাজ করার নাম হইল হজ। এর মধ্য থেকে আমরা আলোচনা করেছিলাম হজ্জের ফরজ হলো 3টা, ওয়াজিব হলো 6টা। 3 আর 6 কত হইল? 9। এই হইল 9টা কাজ হজ্জের। এই 9 কাজ করতে হবে। এই 9 কাজের ভিতরে 3 কাজ হইল ফরজ। 1 নাম্বার ইহরাম, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার তোয়াফ। গত জুমায় আমরা এই 3টা বিষয়ে আলোচনা করেছিলাম। এই জন্য আপনাদেরকে আলোচনার আগেই শোনাতে চাই, হজ্জের ওয়াজিবগুলো আলোচনা করার পূর্বে আমরা অতীতের একটি ঘটনা শুনতে হবে। যেই ঘটনা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এই পৃথিবীর ভিতরে যত নবী এসেছেন, নবীরা দুনিয়াতে আসার পরে বিরোধিতা শুরু হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? নবী এসেছেন, বিরোধিতা শুরু হয়ে গেছে। কিন্তু 2জন এমন 2জন নবী আছে যারা দুনিয়াতে আসার পরে বিরোধিতা করে নাই, জন্মের আগেই তাদের সাথে বিরোধিতা শুরু করা হয়েছে। একজন হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন আপনার আমার আদি পিতা, আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হলো বেবিলন শহরে। বর্তমান এখন এটাকে বলা হয় ইরাকের বাইবেল শহর। এই এলাকার ভিতরে একজন রাজা ছিল, জালেম রাজা, বাদশা ছিল। বাদশার নাম ছিল অভিশপ্ত নমরুদ। নমরুদ একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে বস্তি থেকে একজন ছোট বালক এসে, আমি যখন চেয়ারে বসা ছিলাম এমন অবস্থায় বালকটাই এসে আমাকে একটা ঘুষি দিল। ঘুষির এত ওজন ছিল যার দরুন আমি চেয়ারে বসে থাকতে পারি নাই। এরকম যখন স্বপ্ন দেখলো নমরুদ, ঘরের ভিতরে ফ্যামিলির সাথে পরামর্শ করে কি দেখলাম ঘুম আসে না। এই জন্য চিন্তা করতে লাগলো। প্রতিদিন 10টার দিকে এমপি মন্ত্রীরা বৈঠকখানায় বসে গণকেরা আসে, আজকে কি করা যায়। তার স্ত্রী বলতে লাগলো আজকে 10টার সময় সবাইকে আসার প্রয়োজন নাই, এর আগে পাগলা ঘন্টি বাজাও, পাগলা ঘন্টি, যেন তারা এর আগেই চলে আসে। রাজদরবারের ভিতরে পাগলা ঘন্টি বাজানো হলো, যার দরুন সবাই এমার্জেন্সি, কেউ ছিল খানায়, 1 রুটি কামড়ায়, আরেক রুটি ছিঁড়ে দৌড়ে বাদশার দরবারে চলে আসে। কারণ রীতিমতো না গেলে তো চাকরি থাকবে না। অভিশপ্ত বাদশা, জালেম বাদশা। এই জন্য সবাই যখন চলে আসলো, বাদশা স্বপ্ন বলতে লাগলো আমি আজকে রাত্রির বেলায় এরকম একটা স্বপ্ন দেখলাম যার দরুন আমি চেয়ারে বসে থাকতে পারি নাই। সবাই যখন গণকেরা বসলো, স্বপ্নের মধ্যে ব্যাখ্যা হইল বাদশার বিরুদ্ধে। এই জন্য এক গণক আরেক গণকের দিকে তাকায়, এক মৌলবী আরেক মৌলবীর তাকায়, স্বপ্নের ব্যাখ্যা বলে না। মৌলবীরাও মৌলবীর দিকে তাকায়, গণকেরাও গণকদের দিকে তাকায়, স্বপ্নের ব্যাখ্যা বলে না। কেন? স্বপ্ন ব্যাখ্যা তো বাদশার বিরুদ্ধে। এই জন্য একজন মানুষ ছিল যার কাছে ছিল কিতাবের ইলম। তিনি বলতে লাগলেন বাদশা জাহাপনা, আপনার এলাকায় এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানে আপনার বাদশাহীকে তছনছ করে দেবে।
এবার নমরুদ বাদশা আদেশ জারি করে দিল, সন্তান যেহেতু এখনো আসে নাই, সন্তান যেহেতু দুনিয়াতে আসে নাই, এই জন্য সন্তানটা দুনিয়াতে আসার আগে আগে এরকম একটা বিধান জারি করো যেন সন্তানটা দুনিয়াতে না আসে। এই মন্ত্রীদের মধ্যে ছিলেন প্রথম উপদেষ্টা মন্ত্রী হলেন বাদশার কাছের মানুষ হলেন আজাদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। উনাকে দায়িত্ব দেওয়া হলো যেন সন্তানটা দুনিয়াতে না আসে। কি করা যায়? পরামর্শ ক্রমে সবাই বলতে লাগলো যারা বিবাহিত তারা যেন স্বামী স্ত্রী আর মিলন না করতে পারে, স্বামীদেরকে জেলখানায় বন্দী করো, নারীদেরকে বাড়িতে অবস্থান করতে দেখো। এমন অবস্থায় যখন দিন যায়, কিছুদিন পর পরে 21 দিন পর পর 21 দিন পর পর বাদশারা এরকম একটা আইটেম করে গণকদেরকে বলা হয় তোমরা গণনা করো সন্তান দুনিয়াতে আসছে কিনা। এরকম পর্যায়ে 1 বছর চলে গেল, হঠাৎ গণকেরা গণনা করে দেখলো সন্তান তো দুনিয়াতে এসেছে, সন্তানের বয়স আজকে 21 দিন। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তায় পড়ে গেলেন, সন্তানকে যদি আমি এখন জন্মদান করি, প্রসব করি, বাদশার বাহিনীরা চলে আসবে, আমার সন্তানটাকে খেতে দিবে। ইরাব্বিহুনা আবনাআকুম ইরাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এই জন্য চিন্তা করতে লাগলেন সন্তানটাকে আমি বাড়িতে প্রসব করব না, দূর পাহাড়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তো জেলখানায়, মা তো বাড়ির ভিতরে, সন্তান কেমন করে আসলো? একদিনের ঘটনা হলো, আজার চিন্তা করতে লাগলো দীর্ঘদিন হয়ে গেল জেলখানায়, না জানি আমার আদরের স্ত্রীটা কি করতেছে। স্বপ্নের মধ্যে ঘুম ভেঙে গেল, আর জেলখানায় টিকে থাকতে পারে নাই। জেলখানার ভিতরে গেইটে গেইটে দারোয়ান ছিল, দারোয়ান থাকার পরেও প্রত্যেকটা দারোয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছেন কে? দারোয়ানটা ঘুমিয়েছিল। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এবং বাবা মিলন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে চলে আসলেন, সন্তান জন্ম দিবেন, ঘরের ভিতরে না দিয়া লুকায়ে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা চিন্তা করতে লাগলেন এই সন্তানটাকে যদি আমি বাড়িতে নিয়ে যাই, বাদশার জালেম বাদশার বাহিনীরা এসে আমার সন্তানটাকে আমার সামনে কুরবানি করে দিবে, জবেহ করে দিবে। এই জন্য চিন্তা করতে লাগলেন আমার সামনে যেমন ভাবে জবেহ না করতে পারে, আমি পাহাড়ের ভিতরে লুকায়ে রেখে যাব, সন্তানটা দুকে দুকে মারা যাবে। এমন অবস্থায় কীট পতঙ্গ খেয়ে ফেলবে, তারপরও আমার চোখের সামনে তো আর জবেহ করলো না। এরকম পর্যায়ে গণকেরা যখন বসলো, বসার পরে গণনা করে দেখতে পেল সন্তানের 21 দিন হয়ে গেছে। এবার বাদশা বলতে লাগলো সন্তান যেহেতু দুনিয়াতে আইসা পড়ছে, আর স্বামীদেরকে জেলখানার ভিতরে রাখার কোনো প্রয়োজন নাই, সবাইকে জেলখানার গেট খুলে দাও, আর সবাই সাধ্য মতো চেষ্টা করে দেখো 21 দিনের সন্তান কোন ঘরে আছে কিনা, থাকলে সাথে সাথে জবেহ করে দিবা। কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পাহাড়ে লুকায়ে আছেন। এমন অবস্থায় যখন বাড়িতে চলে আসবে, আজার যখন প্রতিমধ্যে কিছু মানুষে তার সাথে আজরের স্ত্রীর গোপন তথ্য বলতে লাগলো, ও আজর তুমি তো জেলখানায় ছিলা, কিন্তু তোমার স্ত্রীটা প্রতিদিন রাত্রের বেলায় কি যেন লোকালয় করে, মনে হয় অন্য কোনো দান্দায় ঘুরে। এরকম পর্যায়ে যখন খবর পেলেন, আজর ঘুমাইলেন আর চিন্তা করতে লাগলেন দেখি আমার স্ত্রী, আমি তো ছিলাম দীর্ঘ 1 বছর জেলখানায়, আমার স্ত্রীটা নাকি গোপনে অন্যের সাথে কোনো আলাপচারিতা করে, কোনো সম্পর্ক রাখে কিনা। কিন্তু ঘুমের বান ধরে ঘুমিয়ে রইলেন। হঠাৎ করে দেখা যায় আজরের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা ঘুম থেকে জাগ্রত হইয়া পাহাড়ের দিকে যান। সুবহানাল্লাহ পড়ে বাদশা আজর চিন্তা করতে লাগলো মানুষের কথা তো ঠিকই আছে, তিনিও পিছনে পিছনে চলতে লাগলেন। গুহার ভিতরে গিয়ে দেখলেন একজন ছোট বাচ্চাকে খুলে নিলেন, যেই বাচ্চাটাকে দেখতে সূর্যের আলো মলিন হয়ে যায়, এত সুন্দর চেহারা। কারণ যেই যুগের ভিতরে যেই নবী এসেছে, সেই নবীর যে সুন্দর কোন মানুষ আল্লাহ তৈরি করেন নাই। পড়েন সুবহানাল্লাহ।
বাচ্চার বয়স হইল 21 দিন। কতদিন? জোরে বলেন। 21 দিনের বাচ্চা। এই বাচ্চাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদরের স্ত্রীর দুধ পান করিয়ে বড় করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 5 আঙ্গুলের মধ্যে 5টি জান্নাতি জারি করে দিয়েছেন। জান্নাতি মধু, জান্নাতি দুধ পান করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 দিনে 21 মাসের সন্তানের মতো বড় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এবার আজল বলতে লাগলো এই সন্তানটাকে আমরা লালন পালন করব। এই সন্তান যেহেতু বড় হয়ে গেছে, 21 দিনে 21 মাসের সন্তানের মতো হয়ে গেছে, এই সন্তানকে আর বাদশা মারতে পারবে না। যখন বাদশার বাহিনীরা বাড়িতে চলে আসলো, একজন বলতে লাগলো ওই দেখা যায় একটা বাচ্চা বসে আছে। আরেকজন বলতে লাগলো হাই রে, তুমি তো মার্ডার করবা, কারণ এটা 21 দিনের বাচ্চা না, এটা হইল 2 বছরের বাচ্চার মতন দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে পারে নাই। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হয়ে যান। যখন বাজারে যাওয়ার মতো চলাফেরা করতে পারেন, এমন পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজার বলতে লাগলেন, ও ইব্রাহিম, মূর্তিগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, এই তো সুযোগ যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলা বাজারে নেবেন। পথের মধ্যে গিয়ে একটার হাতের মধ্যে বাঁধলেন, একটার গর্দনার মধ্যে বাঁধলেন, একটার ঠ্যাঙ্গের মধ্যে বাঁধলেন। বাঁধিয়া যখন নিয়ে যায়, টেনে হেসে নিয়ে যায়, দেখা যায় এক মূর্তি গিয়ে আরেক মূর্তির উপরে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলাকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ মূর্তিরা, তোমরা গায়ে শক্তি বেশি বিদায় একজনে আরেকজন উপরে গিয়া পড়ো। এইভাবে যখন টেনে নিয়ে যান, একটার হাত ভেঙে গেছে, একটার কাঁধ ভেঙে গেছে, একটার কান ভেঙে গেছে, একটার নাক ভেঙে গেছে। ভাঙ্গা মূর্তিগুলা যখন বাজারে নিয়ে তুললেন, কোনো কাস্টমার নাই, কোনো কাস্টমার নাই, কেউ খরিদ করে না। আবার মূর্তিগুলা বাড়ির মধ্যে আনলেন। আব্বা, মূর্তিগুলা যখন আমি বাজারে নিয়ে যাই, এই কই এর শক্তি বেশি, এই কই এর শক্তি বেশি, শক্তি মিলে মারামারি লাগছে। দেখেন না, একটার হাত ভাঙ্গা, একটার কান ভাঙ্গা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজার বলতে লাগলেন, রে বুকা, এই মূর্তিগুলা তো প্রাণ নাই, জান নাই, তারা নিজ উদ্যোগে একজন আরেকজনের উপরে হামলা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা, যারা একজনকে আরেকজনকে মারলে নিজেকে প্রতিহত করতে পারে না, তারা কোনোদিন প্রভু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, প্রভুকে আকাশের দিকে তাকায়া দেখেন, রাত্রিবেলা উঠছে চন্দ্র আলোকিত হয়ে গেছে। চন্দ্রকে বলতে লাগলেন, তুমি মনে হয় প্রভু। চন্দ্র হস্তমিত হয়ে গেল। চিন্তা করতে লাগলেন, যা নিঃশেষ হয়ে যায়, প্রভু হতে পারে না। সকালবেলা যখন সূর্য উঠলো, বলতে লাগলেন, হাদা আকবার, সেটা হইল বড়, হাদা রাব্বি, সেটাই মনে হয় আমার প্রভু। দেখা যায় বিকালবেলা সূর্য ম্লান হয়ে গেল, শেষ হয়ে গেল। চিন্তা করতে লাগলেন, যা বিলীন হয়ে যায়, সে কোনোদিন প্রভু হতে পারে না। এই জন্য চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রভুর সন্ধান পেয়ে গেলেন। প্রভুর সন্ধান পেলেন প্রভুকে। প্রভু হলেন যিনি জমিন এবং আসমানের মালিক। করেন সুবহানাল্লাহ। আল্লাহর দাওয়াত নিয়ে নমরুদের দরবারে চলে গেলেন। নমরুদকে বললেন, এক আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু দেন, যিনি হায়াত দেন। নমরুদ চিন্তা করতে লাগলো, আমি তো এই কাজটা করতে পারি, একজনকে বাঁচাইতে পারি, একজনকে ছেড়ে দিতে পারি। নমরুদ জেলখানা থেকে 2 জন আসামিকে আনলো। আনার পরে বলতে লাগলো, একজনকে দেখো তোমার সামনে হত্যা করে দিলাম, আর একজনকে আমি ছেড়ে দিলাম। তোমার আল্লাহ বাঁচাইতেও পারে, মারতেও পারে। অতএব আমি আল্লাহ, আমি একজনকে জীবনটা শেষ করে দিলাম, আর একজনকে ছেড়ে দিলাম। আমিও বাঁচাইতে পারি, আমিও মারতে পারি। করেন নাউজুবিল্লাহ। তাহকিক শুনবেন ইনশাআল্লাহ, আপনি বলবেন, আপনাকে বোঝানোর চেষ্টা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম
ছিল আরেকটা, তারেক, কিন্তু তার উপাধি ছিল আযার। এখানে তাহকিকের প্রয়োজন আছে। এই তাহকিকের প্রয়োজন যদি কেউ বুঝতে চান ইনশাআল্লাহ বলবেন, বোঝার চেষ্টা করানো হবে ইনশাআল্লাহ। এই আলোচনাগুলোর মধ্যে আমরা ভুল শুনলে হবে না, ভুল বুঝ নিলেও হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ ঠিক আছে তো? এখানে ইখতিলাফি কথা অনেক ধরনের কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে দ্বীনের দাওয়াত দিলেন, নমরুদ সহ্য করতে পারলো না। তাকে বলা হলো, ওই নমরুদে যখন একটা আযাব জারি করা হলো যে আমাকে প্রভু মানে না, আমাকে সিজদা করে না, তার জন্য আগুনের ব্যবস্থা করো। আগুন সাজানো হলো। যে আগুনের ঊর্ধ্বগতি এত ছিল যে সারা ইরাক থেকে মানুষেরা খবর পেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাহায্যের জন্য আসলেন, সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ আগুনে নিক্ষেপ করতেছে, আল্লাহ কি দেখেন না? তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলেন তো আল্লাহর হুকুম জারি হয়ে গেল। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনটা ঠান্ডা হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের আগুন থেকে বের হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন যে জায়গার মধ্যে দ্বীনের দাওয়াত প্রচার করা যায় না, সেই জায়গার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন। সামনে গিয়ে দেখেন বাদশার মেয়ের বিয়া। ঘটনা তো আপনারা জানেন, বাদশার মেয়ের বিয়া। বাদশার মেয়ে যেই স্বামীকে পছন্দ করবে তাহার সাথে বাদশার মেয়েকে বিবাহ দেওয়া হবে। রাজা মন্ত্রী পীর ছেলেরা যখন লাইনে দাঁড়ালো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইনের মধ্যে দাঁড়ালেন। রাজা মন্ত্রী পীর ছেলেরা তাহার পোশাক আদি দেখে তাহাকে একটা ডিমান্ড দেখা যায় না, তাহাকে একটা মানতে রাজি না। তারা একটু টেলা দিলে পরে বের হয়ে যান। তোমার মতো এরকম গরিব মানুষ কি রাজার মেয়েকে বিবাহ করতে পারে? তিনি বলতে লাগলেন আমাকে একটু লাইনে দাঁড়ানোর মতো সুযোগ করে দাও। বাদশার মেয়ে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির হয়ে এসে রাজা মন্ত্রীদের ছেলের দিকে তাকালেন। তাদের পোশাক ছিল সুন্দর, কিন্তু ইব্রাহিমের পোশাক তেমন সুন্দর ছিল না। কিন্তু নবীদের চেহারার মধ্যে নূরের ঝলক ছিল। চেহারার ভিতরে তাকাইয়া চিনতে ভুল হলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুলের মালা পরা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামী হিসাবে বরণ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই স্ত্রীকে নিয়ে চলতে লাগলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। এরকম অবস্থায় রাস্তার ভিতরে এক জালেম বাদশা, যেই জালেম বাদশা ছিল একটা বদখাসলত, সুন্দরী কুরুরমণি দেখতেই তাকে নিয়ে যায়, তার সাথে খারাপ আচরণ করে। এমন পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিবি সারাকে নিয়ে যান, পথের মধ্যে বাদশা এসিনে নিয়ে গেল তার সাথে খারাপ আচরণ করার জন্য। যেই মুহূর্তে খারাপ আচরণ করবে এমন পর্যায়ে বাদশার প্যারালাইসিস হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এরকম ভাবে তিনবার হলো। তিনবার হওয়ার পরে বাদশা যখন চিনতে পারলো ইনি একজন সাধারণ মানুষ নয়, অসাধারণ একজন রমণী। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু স্বামী স্ত্রীর বিষয় একটা সন্দেহ থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের ভিতরে দাঁড়াইলেন, সরাসরি টিভির পর্দার মতো লাইন ক্লিয়ার করে দিয়েছেন কে? যখন খারাপি করতে পারলো না বাদশা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল, আল্লাহর কাছে দোয়া করো আমি এরকম খারাপি করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ভালো হয়ে গেল। এরকম ভাবে তিনবার হয়েছে। তিনবার হওয়ার পরে এই বাদশা, কিতাবের মধ্যে এসেছে বাদশার দাসী অথবা বাদশার মেয়েকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাদিয়া দিব না, যদি বিবাহ দাও বিবাহ করব। সারা হলেন প্রথম স্ত্রী, হাজরা হলেন দ্বিতীয় স্ত্রী। দুজনকে বিবাহ করে তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা সুসন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 98, 99, 100 বছর, ইখতিলাফ আছে, বয়স নিয়ে ইখতিলাফ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ বললেন বাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও
ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সংবাদ দিলাম সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন প্রথম সারাকে সারার ঘরে কোনো সন্তান জন্ম হয় না হাজেরার ঘরে সন্তান জন্ম হয়েছে নাম রেখেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা এবং হাজেরার গর্ভে সন্তান আছে সারার ঘরে সন্তান নাই এইজন্য হিংসায় লিপ্ত হয়ে গেলেন বলতে পারেন নবীদের স্ত্রীর মধ্যে কি হিংসা ছিল তারা তো মানুষ একজনের সন্তান আছে আরেকজনের সন্তান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন ইব্রাহিম হাজেরা যেহেতু বলেছে নির্বাসন দেওয়ার জন্য আমি অক্ষমত আমারও হুকুম তোমার স্ত্রী এবং সন্তান সহ বনবাস দিয়া দাও সৌদি আরবে নিয়ে আসো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রাহবরের মাধ্যমে এমন পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান ইসমাইল হাজেরাকে নির্বাসন দেয়া দিলেন এই জায়গার ভিতরে কোনো পানি নাই চাষাবাদের কোনো উপযোগী নাই কোনো ঘর নাই এরকম একটা উপত্যকায় যখন রেখে আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা বলছিলেন স্বামী আমাদেরকে রেখে তুমি কোথায় যাও এরকম নির্জন এলাকায় আমাদের খাবার কোত্থেকে আসবে আমরা পানি কোত্থেকে পান করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খাবার দিয়ে রেখে এসেছিলেন এমন পর্যায়ে ইব্রাহিম চলে আসেন পিছনের দিকে তাকান না হাজেরা বলছিলেন স্বামী আপনি আল্লাহর নবী আপনি পাষাণ হতে পারেন না আপনি কি আমাদেরকে নিজ ইচ্ছায় রেখে গেছেন না আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে বললেন আল্লাহর ইচ্ছায় হাজেরা বলতে লাগলেন যদি আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে এই নির্জন এলাকায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না খাওয়ায় মারবেন না পড়েন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা হে আমাদের রব ইন্নী আসকানতু মিন যুররিয়াতি আমার বংশধরদের মধ্য থেকে কতকে বিওয়াদিন গায়রি যি যারইন যেখানে ফসল উৎপাদিত হয় না এমন জায়গায় বাইতিকাল মুহাররাম আপনার ঘরের পাশে রেখে গেলাম ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম কেন করলাম রব্বানা হে আমাদের রব লিয়ুকিমুস সালাত তারা যেন নামাজ কায়েম করে সুবহানাল্লাহ পড়েন ঘরের পাশে রেখে গেলাম ঘরের পাশে বাইতুল্লাহর কাছাকাছি রেখে গেলাম কেন লিয়ুকিমাস সালাত তারা যেন নামাজ কায়েম করে ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম কিছু মানুষের অন্তর তাদের দিকে মহব্বত প্রকাশ করে দিন তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিন সুবহানাল্লাহ তাদের প্রতি সব মানুষের মহব্বত না কিছু মানুষের মহব্বত কথা বলেন কথা না বললে ওয়াজ হবে না কিছু মানুষের মহব্বত না সব মানুষের মহব্বত কিছু মানুষের সব মানুষের নয় কিছু মানুষের মহব্বত এই জন্য বাইতুল্লাহ সব মানুষ যেতে পারে না যার অন্তরে আল্লাহর মহব্বত আছে বাইতুল্লাহর মহব্বত আছে ইব্রাহিমের মহব্বত আছে ইসমাইলের মহব্বত আছে তারাই বাইতুল্লাহ যেতে পারে কথা বলেন ঠিক না বিঠিক ওয়ারযুকহুম মিনাত তামারাত তাদেরকে ফলাদি তারা রিজিকের ব্যবস্থা করুন ফলাদি তারা রিজিকের ব্যবস্থা করুন এই জন্য দেখবেন মক্কার মধ্যে যে ফল পাওয়া যায় তুলনামূলক অন্য দেশে এত পরিমাণ ফলমূল পাওয়া যায় না কথা বলেন ঠিক না বিঠিক লাআল্লাহুম ইয়াশকুরুন যেন তারা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে তোমার শুকর আদায় করতে পারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন খাবার শেষ হয়ে গেল সন্তান
খাবার নাই, পানিও নাই। সন্তান দুধের তৃষ্ণায়, পানির তৃষ্ণায় যখন হাহাকার শুরু করে দিল, এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজেরা দৌড়াদৌড়ি করতে লাগলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, একবার যান সাফায়, একবার যান মারওয়ায়, এমন ভাবে যখন 7 চক্কর দিলেন, 7 চক্কর দেওয়ার সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে ইসমাইলের পায়ের আঘাতে অথবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের পাকার ডানার আঘাতে সেই জায়গা থেকে পানি উঠতে আরম্ভ করলো। পড়েন সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় জমজম, জমজম, জমজম। হাজরা বললেন থামো থামো থামো। হাজরা বাদ দিলেন, যদি বাদ না দিতেন সারা বিশ্ব বন্যায় প্লাবিত হয়ে যেত। এই জন্য বলেছিলাম হজ হইল 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হইল হজ। 4 দিনে 4 জায়গায়, কয় জায়গায়? 5 দিনে, কয় দিনে? 9 কাজ করার নাম হইল হজ। এই 9 কাজের ভিতরে 3টা কাজের নাম হইল ফরজ, আর বাকি 6টা হইল ওয়াজিব। 3 কাজের 1 নাম্বার কি? ইহরাম, 2 নাম্বার আরাফা, 3 নাম্বার তাওয়াফ। 6 কাজের 1 নাম্বার হইল মুজদালিফায় অবস্থান। মুজদালিফায় অবস্থান করা, কঙ্কর মারা, কুরবানি করা, মাথা মুন্ডন করা, সাই করা, তাওয়াফ করা। কয়টা হইছে? কয়টা? তাইলে আমরা আজকের আলোচনায় বুঝতে পারলাম 4 জায়গায় 5 দিনে 9 টাকা কেহ যদি করে তার হজ আদায় হয়ে যাবে। যদি সুন্দরভাবে কোনো হাজি হজ করতে পারে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারকুত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মু। হাজি সাহেব এমন অবস্থায় দেশে ফিরল যেন তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীতে আরো 2টা জুমা আছে। এই 2 জুমার ভিতরে আমি ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে আলোচনা করব। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন।